আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব নির্বাচনে কমলা না ট্রাম্প, সর্বশেষ সমীক্ষাগুলো কি বলছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন 4 নভেম্বর রাতে একাধিক সমীক্ষা সামনে এলো। সেই সমীক্ষাতে দেখা যাচ্ছে হোয়াইট হাউসের দৌড়ে ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এরপর জানিয়ে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত সব জাহাজে হামলা অব্যাহত রাখবে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত যে কোনো জাহাজে ইয়েমেনের সেনারা হামলা অব্যাহত রাখবে। এক্ষেত্রে কোনো জাহাজে মালিকানা কিংবা পতাকা পরিবর্তনের বিষয়টিকে বিবেচনা নেওয়া হবে না। এদিকে তথ্য ফাঁসের দায়ে নেতানিয়াহুর মুখপাত্র, উপদেষ্টা সহ 4 ইসরায়েলি কর্মকর্তা গ্রেপ্তার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র এবং অপর 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার নিরাপত্তা সংস্থাগুলো। এরপর জানিয়ে দিব ট্রাম্প নির্বাচিত হলে ইতিহাসে প্রথম অপরাধী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র। 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরিণতি মূলত নির্বাচনী ফলাফল এবং আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করবে। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের আইনজীবীরা বারবার আদালতের কাছে সাজা ঘোষণার দিনক্ষণ পেছানোর আবেদন করেন। আবেদন মেনে বার কয়েক সেই তারিখ বদলানো হয় এবং সর্বশেষ জানিয়ে দিব আগ্রাসন চালাতে নয়, আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র বানিয়েছে বললেন ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আগ্রাসন প্রতিহত করার জন্য তার দেশ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানো বা যুদ্ধ শুরু করার জন্য নয়। সোমবার তেহরানে এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় তিনি এই মন্তব্য করেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা আমাদের ভান্ডারে ক্ষেপণাস্ত্র রেখেছি যাতে তারা আমাদের উপর হামলা করার দুঃসাহস না দেখায়। কারো বিরুদ্ধে আগ্রাসী হামলা চালানো বা অন্য দেশ দখল করে নেওয়া আমাদের উদ্দেশ্য নয়। তিনি বলেন, ইসরায়েলের মতো আগ্রাসীরা যেমন গাজা উপত্যকায় বোমা বর্ষণ করেছে বা অন্য যে কোনো স্থানে যাকে খুশি টার্গেট করেছে, সেরকম আচরণ যাতে ইরানের সাথে করতে না পারে সেজন্য এদেশের আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি গাজা যুদ্ধের নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নির্বাচনে কমলা না ট্রাম্প, সর্বশেষ সমীক্ষাগুলো কি বলছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন 4 নভেম্বর রাতে একাধিক সমীক্ষা সামনে এলো। এই সমীক্ষাতে দেখা যাচ্ছে হোয়াইট হাউসের দৌড়ে ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী কমলা হ্যারিস এক্স সমীক্ষায় দেখা গেছে কমলা হ্যারিসের পক্ষে 49% জনমত রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রয়েছে 48% জনমত। এই সমীক্ষা প্রকাশ করা হয় সোমবার রাতে। এই সমীক্ষায় কমলা হ্যারিস কিঞ্চিত এগিয়ে থাকলেও দাবি করা হয়েছে সমীক্ষায় অংশ নেওয়া 16% রেজিস্টার্ড ভোটার কোনো না কোনো দলের প্রতি অনুগত, তাদের মতবদল করতে পারে শেষ মুহূর্ত। এছাড়া রেজিস্টার্ড নন এমন 10% ভোটারও জানান তারা তাদের মত পাল্টাতে পারে। এদিকে রয়টার্স সিবিএস সমীক্ষা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের থেকে কমলা হ্যারিস 1% এগিয়ে। এদিকে নিউ ইয়র্ক টাইমস, সিনিয়র কলেজ এবং CNN SSRSC সমীক্ষার দাবি 2 প্রার্থীর ঝুলিতেই সমপরিমাণ সমর্থন রয়েছে। এদিকে CNBC সমীক্ষায় 48 থেকে 46% ব্যবধানে এগিয়ে ট্রাম্প।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের সমীক্ষাতেও ট্রাম্প এগিয়ে 47 থেকে 45% ব্যবধানে। এদিকে পিবিএস নিউজ, এনপিআর, মরিস্ট সমীক্ষায় দাবি করা হয়েছে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস 4% ব্যবধানে এগিয়ে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প থেকে। এই সমীক্ষায় দাবি করা হয়েছে হ্যারিসের পক্ষে আছেন 51% ভোটার আর ট্রাম্পের পক্ষে 47% জনসমর্থন রয়েছেন। ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত সব জাহাজে হামলা অব্যাহত রাখবে ইয়েমেন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত যে কোনো জাহাজে ইয়েমেনের সেনারা হামলা অব্যাহত রাখবে। এক্ষেত্রে কোনো জাহাজে মালিকানা কিংবা পতাকা পরিবর্তনের বিষয়টিকে বিবেচনায় নেওয়া হবে না। রোববার জেনারেল সারি বলেন, ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত বহু জাহাজ কোম্পানি করে দিচ্ছে কিংবা রেজিস্ট্রেশন পরিবর্তন করছে, কিন্তু এসব জাহাজের সাথে অন্যান্য যে কোম্পানি চুক্তি করুক না কেন তারা কেউ ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষিত নিষিদ্ধ এলাকা পার হওয়ার সময় শাস্তি থেকে বাঁচতে পারবে না। জেনারেল সারি সুস্পষ্ট করে বলেন, জাহাজের মালিকানা অথবা পতাকা পরিবর্তন ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে ইয়েমেনের পদক্ষেপ থেকে বাঁচতে পারবে না। জেনারেল সারি বলেন, গোয়েন্দা তথ্য থেকে নিশ্চিত করা গেছে যে অনেক ইসরায়েলি জাহাজ কোম্পানি তাদের সম্পত্তি অন্যান্য কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে কিংবা অন্য কোনো নামে নতুন করে রেজিস্ট্রেশন নিচ্ছে, কিন্তু বিষয়গুলো সবই ইয়েমেনের সামরিক বাহিনীর নজরে রয়েছে এবং তারা সেইভাবেই ব্যবস্থা নেবে। লোহিত সাগর এবং বাবুল মানদেব প্রণালী এলাকায় ইসরায়েলি জাহাজ চলাচলের জন্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। তথ্য ফাঁসের দায়ে নেতানিয়াহুর মুখপাত্র, উপদেষ্টা সহ 4 ইসরায়েলি কর্মকর্তা গ্রেপ্তার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র এবং অপর 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার নিরাপত্তা সংস্থাগুলো। ইসরায়েলি সুপ্রিম কোর্ট রোববার ঘোষণা করেছে নিরাপত্তা তথ্য ফাঁস মামলায় 4 সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপদেষ্টা ও মুখপাত্র এলি ফেলিস্টাইনও রয়েছে। এই ব্যক্তি দখলদার ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের কাজ করত। পাসটুরে এসব তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলি সূত্রগুলো বলেছে ইসরায়েলের 4 কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে। তারা সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে আর এই তথ্য ফাঁসের কারণে গাজায় এবং লেবাননে চলমান যুদ্ধে দখলদার ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন ধরেই ইসরায়েলের সেনাবাহিনী সহ কয়েকটি সংস্থা গোপন ফাঁসের বিষয়ে তদন্ত করেছে। ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী বেনি কান্তোস এবং ইসরায়েলের বিরোধী দলীয় প্রধান ইয়ার লাপিদ এই ঘটনার জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নির্বিচারে বিমান ও স্থল হামলা চালাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে। লেবাননও এখন একই কায়দায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা। ট্রাম্প নির্বাচিত হলে ইতিহাসে প্রথম অপরাধী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র। 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরিণতি মূলত নির্বাচনী ফলাফল এবং আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করবে। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের আইনজীবীরা বারবার আদালতের কাছে সাজা ঘোষণার দিনক্ষণ পেছানোর আবেদন করেন। আবেদন মেনে বার কয়েক সেই তারিখ বদলানো হয়। শেষ দেওয়া নির্দেশ অনুযায়ী ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পের সাজা ঘোষণা হতে পারে 26শে নভেম্বর, অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনের দিন 20 পরে। সাজা ঘোষণার আগে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে হচ্ছে ট্রাম্পকে। সেই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে অনেক কিছু। তিনি জিতলে ইতিহাসে প্রথম অপরাধী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র। আইনজ্ঞদের মতে ট্রাম্প প্রেসিডেন্ট হলে তার বিরুদ্ধে ওঠা ফৌজদারি মামলা স্থগিত হয়ে যেতে পারে, তবে হারলে আবার আইনি লড়াইয়ের সম্মুখীন হতে পারে ট্রাম্পকে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা তাদের মক্কেলকে সাজার হাত থেকে বাঁচাতে বিভিন্ন পন্থা নিতে পারেন, আবার শুনানির আর্জিও করা হতে পারে। আমেরিকার আইন অনুযায়ী ট্রাম্পের জেল বা জরিমানা অথবা একসঙ্গে দুটি সাজাই হওয়ার কথা।
তবে সবকিছুই নির্ভর করছে 5ই নভেম্বরের ফলাফলের উপর। ট্রাম্পের প্রচার অভিযানের মুখপাত্র স্টিভেন চিউং জানিয়েছে ব্যালট বক্সে জয়ী হবেন ট্রাম্পই। কি অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে? যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার মুখ বন্ধ রাখতে ট্রাম্প $1,30,000 ঘুষ দিয়েছেন বলে অভিযোগ। ওই টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন। সেই অভিযোগ প্রমাণিত হয় দোষী সাব্যস্ত করা হয়েছিল তাকে। নভেম্বরের শেষ দিকে হয়তো সাজা ঘোষণা হতে পারে। ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালের নির্বাচনে ফলাফল নষ্ট করার অভিযোগ রয়েছে। চলতি বছরের শুরুতেই এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তা স্থগিত করা হয়। ফের প্রেসিডেন্ট হলে প্রথমেই অ্যাটর্নি জেনারেল স্মিথকে বরখাস্ত করবে বলে ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প। ফলে মামলার ভবিষ্যৎ